হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি অয়ন চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এখানে যা গরম পড়েছে, এই গরম থেকে রেহাই পেতে চললাম আজ দার্জিলিং। তো ব্যাগ আমাদের গোছানো রেডি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো আমাদের তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা বেশি লম্বা না করে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা এনজেপিতে। তো সারা জার্নি করে আমরা চলে এসেছি এনজেপিতে। এখানে আমরা ব্যাগ নামিয়ে ফেলেছি এবং আমার বাবা, দাদু, মা, ভাই সব দাঁড়িয়ে আছে এখানে। ভাইয়ের ঠান্ডা লেগে গেছে, টুপিটা আগে নিয়ে নিয়েছে। এনজেপি নিউ জলপাইগুড়ি জংশন থেকে বাইরে বেরিয়ে এবার আমরা গাড়ি করে যাব দার্জিলিংয়ে। তো চলো যাওয়া যাক। আমাদেরকে এনজেপি থেকে যে ডাইরেক্ট হোটেলে নিয়ে চলে যাবে দার্জিলিংয়ের, সেরকম নয়, আমাদের মাঝে কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখানো হবে। তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাই, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বেল আইকন অলওয়েজ প্রেস করতে ভুলবে না। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা এনজয় করো। তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। জায়গাটার নাম হলো মিরিক। তো তোমাদেরকে মিরিকটা ঘুরে দেখাই ভালো করে, তোমরা দেখাই। তো মিরিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। চলো যাওয়া যাক। তো আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি। জায়গাটার নাম হলো নেপাল বর্ডার। তো আমরা থার্ড ভিউ পয়েন্টে চলে এসেছি। যদিও জায়গার নামটা আমি জানি না, কিন্তু এটা নেপাল বর্ডার থেকে কিছুটা দূরে। আর যত আমরা ওপরের দিকে উঠছিলাম তত ঠান্ডা বাড়ছিল। আর এখানটায় প্রচুর ঠান্ডা ছিল, মানে আলাদাই ঠান্ডা। আর ভিউটা ছিল দারুণ। তোমরা দেখো, ভিউটা এনজয় করো। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম এবং ভাই বোনরা সব এখানে খেলছিল। একটা বোনের তো ঠান্ডায় লেগে গেছিলো, তাই চুপচাপ বসেছিল এই বোনটা। তো এবার যাব হোটেলের দিকে। আমরা তো এখানে ঘোরাঘুরি করেই অনেক টায়ার্ড হয়ে পড়েছি, কারণ এনজেপি থেকে আমাদের ডাইরেক্ট হোটেলে নিয়ে যাওয়া হয়নি, তার আগে কয়েকটা ভিউ পয়েন্ট ঘোরানো হচ্ছিলো। তো এইখানটা করে ঘুরে এবার যাব হচ্ছে হোটেলের দিকে। তো হোটেলে গিয়ে আর ভিডিও করব না, তার সন্ধ্যেবেলায় হোটেল থেকে সন্ধ্যেবেলায় যাব হচ্ছে দার্জিলিং ম্যালে। তো সেখানে গিয়েই তোমার সাথে কথা হচ্ছে। তো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের দিকে। তো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এখানে একটা বড় শপিং মলও আছে। তোমরা দেখে নাও শপিং মলটা। আর আমাদের হেঁটে হেঁটে উঠতে হচ্ছে পুরো ওপরের দিকে, কারণ দার্জিলিংয়ের ম্যাল মার্কেটটা হচ্ছে ওপরের দিকে। তো এখনও অনেকটা উঠতে হবে। চলো যেতে যেতে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা ম্যাল মার্কেটের দিকে প্রায় ঢুকেই পড়েছি। আর এখানে চাদর হোক বা সোয়েটার বা যা কিছুই হোক, অত্যন্ত কম দাম এই নর্মাল মার্কেটের থেকে। তো তোমাদের এই ম্যাল মার্কেটটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে দার্জিলিংয়ে কাটানো আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজ আমরা কয়েকটা জায়গা ঘুরতে যাব দার্জিলিংয়েরই।
হচ্ছে দার্জিলিংয়ে জুতে যাব, সেখানে একটা মিউজিয়াম আছে সেখানটা করবো, বাতাসিয়া লুপে যাব, একটা টি গার্ডেন করবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা জুয়ের কাছাকাছি চলে এসেছি, আমাদের এবার হেঁটে হেঁটে ওপরের দিকে উঠতে হবে। জুটা হচ্ছে ওপরের দিকেই। আমি তোমাদের জুটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো তোমরা। সো ফ্রেন্ডস, আমরা জুটা সবটা ঘুরে উঠতে পারিনি, আমরা একদিকটা ঘুরেছি আর একদিকটা এখনও বাকি আছে। তো আকাশটা মেঘলা হয়ে আসছিলো, সেই জন্য এখন আমাদেরকে টি গার্ডেনের দিকে যেতে হচ্ছে। তো চলো তোমাদেরকে টি গার্ডেনটা ভালো করে ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, আমরা টি গার্ডেনটা ঘুরে এখন চলে এসেছি বাতাসিয়া লুপের সামনে। এই হচ্ছে বাতাসিয়া লুপের গেট। তো চলো ভেতরে ঢোকা যাক এবং চারিদিকটা ঘুরিয়ে দেখানো যাক।
তো ফ্রেন্ডস, আজকের মতো যা ঘোরা তা এখানেই শেষ। কালকে সকাল সকাল যাব টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো চলো, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে দার্জিলিংয়ে কাটানো আমাদের তৃতীয় দিন। তো চলো, আজ আমরা সকাল সকাল উঠে প্রায় 4টের সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি টাইগার হিলের দিকে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যায় সূর্য উঠলে। তো সেই জন্যই সকাল সকাল উঠতে হয়। তো এখন যাচ্ছি টাইগার হিলের দিকে। তো চলো, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। তো আমরা চলেই এসেছি, এটাই সেই জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখতে পাওয়া যায়। তো চলো, হেঁটে হেঁটে উপরের দিকে যাই, যেখান থেকে ভালো দেখা যাবে আর তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। তোমরা এনজয় করো। তো এখন সূর্যটা উঠে গেছে, তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখাই। ভিডিওতে খুব ভালো করে আসছিল না, তাই তোমাদের ছবি দেখালাম। তো আমরা ওখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে কফি খেয়ে এবার যাব হোটেলের দিকে, তারপর বেরোবো রক গার্ডেনে। তো চলো যাওয়া যাক, তোমার সাথে দেখা হচ্ছে রক গার্ডেনে। তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি আমরা রক গার্ডেনের দিকে। তো রক গার্ডেনে এখন যাচ্ছি গাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার তোমরা রাস্তাগুলো লক্ষ্য করো যে রক গার্ডেনের রাস্তাটা কতটা খারাপ। খারাপ মানে কি, পুরো পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামছি তো, আর এতটাই খারাপ নিচের দিকে নামতে হচ্ছে, মানে ভয় লেগে যাওয়ার মতো। তোমরা খালি রাস্তাটা দেখো। তো তোমাদের রাস্তাটা যতটা পারলাম দেখালাম। এবার আমরা চলে এসেছি রক গার্ডেনের কাছে। তো এখানে এবার টিকিট কেটে ঢুকবো সবাই মিলে। তো চলো তোমাদেরকে রক গার্ডেনটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এখানে আছে 3টে লেয়ারের ওয়াটারফল, আর কিছু পাহাড়ি ফুল আছে, উপরের দিকে বাগান করা আছে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এটা 3 লেয়ারের ওয়াটারফল। এটা হচ্ছে সবচেয়ে লাস্টের লেয়ারটা, আর উপরের দিকে গেলে দেখা যাবে। আমরা চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, উপর থেকে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ওয়াটারফলের মাঝের লেয়ারটা, মানে এর ওপরেও আর একটা আছে, সেটা থেকে নামছে জলটা। তো এইখানে বেঞ্চ করা আছে, এখানে বসা যাবে, আড্ডা করা দেওয়া যাবে। এখানে নেপালি ড্রেস পরার ব্যবস্থা আছে, নেপালি ড্রেস পরে ছবি তোলে, তো সবই আছে। তো আমরা যাচ্ছি একদম ওপরের দিকে হেঁটে হেঁটে। তো চলো ওপরের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো যাক। চলে এসছি ওয়াটারফলের সবচেয়ে ওপরের অংশে, মানে এটাই হচ্ছে সেই ফার্স্ট লেয়ার। এখান থেকে জল নেবে নিচের দিকে যাচ্ছে। তো এই জায়গাটাই আমার সবচেয়ে ভালো লেগেছে গোটা দার্জিলিংয়ের মধ্যে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা, আমার দার্জিলিংয়ে সবচেয়ে ভালো লেগেছে এখানটা করেই। তো তোমরা চাইলেই আসতে পারো। তো জায়গাটা আমি তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই।
ফ্রেন্ডস, আমাদের রক গার্ডেন ঘোরা শেষ। যতটা পারলাম ততটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো এখন আমরা হোটেলের দিকে যাব। তো এটাই আমাদের শেষ ঘোরা ছিল দার্জিলিংয়ে। এরপর বাড়িতে গিয়ে লাগেজ প্যাকিং করে বেরিয়ে পড়তে হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবে। বেল আইকন অলেতে প্রেস করতে ভুলবে না। ও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।